এটার মাধ্যমে কি হয়? এটা হচ্ছে ধানটাকে সার্কেলের মাধ্যমে নিয়ে আসে। হ্যাঁ, আচ্ছা, কাটিং করে, কাটিং। আচ্ছা, আর এই যে এটা হচ্ছে আমাদের আনলোডিং পাইপ। আচ্ছা, আনলোডিং করে। আচ্ছা, তো এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আনলোডিং হয়। আচ্ছা, এটা আছে থ্রেশার। আচ্ছা, থ্রেশার। এর মধ্যে নেট আছে। আচ্ছা, তো ধানটাকে কেটে যখন সামনের ওয়েটা দিয়ে, রাস্তাটা দিয়ে ঢুকে যাবে যখন ধানটা। বন্ধুরা, দীর্ঘদিন থেকে আপনারা আমার ভিডিওতে কমেন্ট করছিলেন যে দাদা হারভেস্টার দেখাও। তো আপনাদের জন্য হারভেস্টার দেখাতে ফাইনালি চলে এলাম কোচবিহারের চকচকায়। ইতিমধ্যে চকচকার এই শোরুমের একটি হারভেস্টারের ভিডিও করেছিলাম, আর এই ভিডিওটি দেখে অনেক ভাই বন্ধুরা এখান থেকে হারভেস্টার নিয়েছেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার প্রথমে আপনাদের একটা কথা বলে দিচ্ছি, আপনারা আমার কাছে ফোন নাম্বার চাইবেন না। আমি আপনাদের জন্য সুন্দরভাবে ভিডিও জুড়ে ফোন নাম্বার দিয়ে থাকি, সেখান থেকে ফোন নাম্বারগুলো কালেক্ট করে আপনারা ফোন করবেন। আরও একটা কথা বলছি যে ভিডিও শুরু করার আগে আপনাদের লোকেশনটা খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এটা হলো কোচবিহারের চকচকা। সামনে রয়েছে চকচকা চেকপোস্ট, তার পাশে রয়েছে কোচবিহারের হোন্ডাই শোরুম, তার পাশেই রয়েছে কোচবিহার তথা উত্তরবঙ্গের বিখ্যাত হারভেস্টার শোরুম সরকার এন্টারপ্রাইজ। আর আমার পাশ দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা হচ্ছে 31 নম্বর জাতীয় সড়ক, আর এখানেই রয়েছে শোরুমটি। তো এখানে এসেই দেখতে পাচ্ছি অনেকগুলো হারভেস্টার রয়েছে। চলুন ভেতরে গিয়ে আমরা দাদার সাথে কথা বলে নিচ্ছি। তো ফাইনালি শোরুমে চলে এসেছি। নমস্কার দাদা, কেমন আছেন? খুব ভালো আছি দাদা। আচ্ছা, তো আগের ভিডিওতে কেমন রেসপন্স পেয়েছিলেন? ভালোই রেসপন্স পেয়েছি এবং আমাদের ইনকোয়ারি চলে আসছে অলরেডি, গাড়ি সেলও হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, আপনার ভিডিও কনফারেন্সে যা হয়েছিল। হ্যাঁ, আচ্ছা, দেখুন অ্যাকচুয়াল এই হারভেস্টার শোরুম তো সেরকম আমাদের কোচবিহারে তো নেই। কোচবিহারে একমাত্র আপনি আছেন, হয়তো আরো একখানা থাকলে থাকতে পারে। কোচবিহারে আমি 2000 সাল থেকে আজ ইনস্ট্যান্ট 4 বছর হলো আমি পার্মানেন্ট ডিলার হয়েছি। আচ্ছা, এবং আমি অনেকগুলো গাড়ি বিক্রি করেছি মার্কেটে। আচ্ছা, সেই সুবাদে আমি নিজে অথরাইজ ডিলার। হ্যাঁ, আচ্ছা, আমি নিজে সবকিছু বিজনেসকে কন্ট্রোল করি এবং দেখাশোনা করি। আচ্ছা, তো আজকে কি দিয়ে ঝলক দিচ্ছেন দাদা? আজকে ঝলক দিচ্ছি আমাদের চ্যাংফা কম্বাইন্ড হারভেস্টার যে নতুন মডেল এসছে। আচ্ছা, সেজন্যই আপনাকে আবার আমি ইউটিউবার করতে ডেকেছি। আচ্ছা, যে আবার আপনি আমার চ্যানেলটাকে আবার হাইলাইট করুন। আচ্ছা, সেই বিষয়ে আপনাকে ডেকেছি। তো আপনি গাড়ির ওখানে চলুন, আমি গাড়ির গুণগত মান বলছি। ঠিক আছে, চলুন বন্ধুরা। আজ আমি আপনাদের এই হারভেস্টার গুলো দেখাবো। নতুন হারভেস্টার এসছে, তো কোনটা দিয়ে শুরু করছেন দাদা? এটা দিয়ে শুরু করুন। এটা দিয়ে, এটা হচ্ছে CF 805SD। হারভেস্টার সম্বন্ধে বন্ধুরা আমার কিন্তু সেরকম অভিজ্ঞতা নেই, আপনারা কমেন্ট করেন। তো আপনাদের জন্যই আমার এই ভিডিও বানানো। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে জেনে নেবেন। তো দাদা গাড়িটা সম্বন্ধে বলেন। বলছি, আমার ফার্মের নাম সরকার এন্টারপ্রাইজ। আচ্ছা, প্রোপাইটার নিজে আমি তারাপদ সরকার। আচ্ছা, তো আমি বিগত 4 বছর থেকে অথরাইজেশন ডিলার হিসেবে কাজ করছি। আচ্ছা, আমাদের মেশিনের যে গুণগত মান, হ্যাঁ, সেটা হচ্ছে ইন্ডিয়াতে বহু কোম্পানি রয়েছে। হ্যাঁ, তার মধ্যে আমাদের রেপুটেড ব্র্যান্ড, আচ্ছা, যেটার লোগো আছে, আচ্ছা, ইঞ্জিনে আছে, বাইরে আছে, আচ্ছা, এবং ফ্রন্টে আছে, সব জায়গায় আমাদের চ্যাংফার যে লোগো আছে, হ্যাঁ, সারা পৃথিবীতে একই লোগোতে কাজ হয়। আচ্ছা, এবং এটা একদম সারা ওয়ার্ল্ডে একই নামে গাড়ি সবাই চেনে। আচ্ছা, চ্যাংফা কম্বাইন্ড হারভেস্টার। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি অন্যান্য মেশিনের তুলনায় আমাদের মেশিনের কাটার বার বড়। আচ্ছা, কাটার বার হচ্ছে 8 ফুট সামনের কাটার। আচ্ছা, মানে কাটার মানে এই যে এগুলো, হ্যাঁ, যে কাটে যে এরিয়াটা, আচ্ছা, এটা হচ্ছে আমার এরিয়াটা। আচ্ছা, এটা 8 ফুট কাটার। আচ্ছা, তো আমাদের মেশিন ঘন্টায় 4 বিঘা কাজ করবে।
ঘন্টায় 4 বিঘা 4 বিঘা ধান কেটে আচ্ছা ট্যাঙ্ক করে দিবে। আচ্ছা, ওটাকে পরিষ্কার করে একদম পরিষ্কার করে ওই পাইপ দিয়ে মানে আনলোডিং করে দিবে। আচ্ছা, আর সবচেয়ে বড় কথা হলো আমাদের যে গিয়ার বক্স রয়েছে, হ্যাঁ চ্যাংফার গিয়ার বক্স, সেটা 100 গিয়ার বক্স। আচ্ছা, এবং সেখানে খোদাই করা লেখা রয়েছে 100 গিয়ার বক্স। আচ্ছা, সিএফ 100 মানে কি সিএফ 100টার মানেটা কি? চ্যাংফা 100 গিয়ার বক্স। ও আচ্ছা আচ্ছা, চ্যাংফাই ম্যানুফ্যাকচারিং করছে এবং টোটাল পার্ট চ্যাংফার, মানে টোটাল মানে টোটাল সবকিছুই অ্যাসেম্বলি মানে সবকিছু চ্যাংফা একই আচ্ছা কোম্পানি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এটা ঘন্টায় কতটুকু তেল খায়? এটা ঘন্টায় তেল খাবে আপনার 9 লিটার। ঘন্টায় 9 লিটার? 9 লিটার খাবে। আচ্ছা, ঘন্টায় 4 বিঘা জমি কাটবে। আচ্ছা, এখন ডিভাইডেশন করলে আপনার 2 লিটার সামথিং তেল খাচ্ছে ঘন্টায়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা 2 লিটার যাকে বলে বাংলাতে। হ্যাঁ, আচ্ছা তো সেই হিসেবে আমাদের হাই স্পিড গাড়ি। আচ্ছা, হাই স্পিড গাড়ি। এটা কত হর্স পাওয়ারের? এটা হচ্ছে 105 হর্স পাওয়ার। 105 হর্স পাওয়ারের। 105 হর্স পাওয়ার। চলুন বন্ধুরা, আগে মেশিনটা ভালোভাবে দেখে নিই, তারপরে বিশদে আরো অনেক কিছু জানবো, আরো বলবো আমি। এই যে আমার হারভেস্টার সম্বন্ধে আমাদের যে বাপিদা, হ্যাঁ আমাদের এই যে টায়ার বিট রয়েছে না, হ্যাঁ, এই টায়ার বিটটা খুবই উঁচু এবং মজবুত। আচ্ছা, এই যে উঁচু যে পয়েন্টটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই পয়েন্টটায় তাড়াতাড়ি ক্ষয় যাবে না টায়ারটা, ঠিক আছে? আচ্ছা এবং টায়ারটা অলরেডি আমরা 4 বছর থেকে যে বিক্রি করেছি, এখনো কোনো টায়ার চেঞ্জ হয়নি। আচ্ছা তার মানে এত লাস্টিং টায়ার। আচ্ছা, আদার্স কোম্পানি শুনেছি টায়ার তাড়াতাড়ি চলে যায়, সেটা ওদের বিষয় আছে, আমার বলার কিছু নেই, সেটা ওয়ারেন্টি তারা বুঝবেন। কিন্তু আমরা এখনো টায়ারের কোনো মানে রিপ্লেসমেন্ট হয়নি, এত লাস্টিং করে টায়ারটা। আচ্ছা আচ্ছা, তাছাড়া এই যে আমাদের এই যে রোলারের সাথে যে এই যে বিয়ারিং পয়েন্ট আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইখানে গ্রিস করতে হয় আচ্ছা অনেকের কোম্পানিতে, কিন্তু আমাদের এটা গ্রিস করতে হয় না। আচ্ছা, এটা grease দেওয়াই নিয়ে থাকে? একদম ভিতরে সেই কনজাম্পশন দেওয়া থাকে। আচ্ছা, এবং এটা ওভারঅল 1500 ঘন্টা চললে তারপরে ওটাকে গিয়ার মানে মানে ইয়াকে আপনি কি বলে গ্রিসটাকে চেঞ্জ করতে হয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা একদম ফিক্সড করা আছে। আচ্ছা, আর আমাদের গ্রিসটাকে চেঞ্জ করে দিবে? এটা আমরাই করে দিব, আপনারাই করে দিবেন? সার্ভিস সেন্টার আছে আমার, আচ্ছা আচ্ছা, আমরাই করে দিব। আর এইখানে তার জন্য কি হারভেস্টার নিয়ে আপনার না এখানে না না, আসতে হবে? ওর বাড়িতে গিয়ে করে দিবে, কাস্টমারের বাড়িতে বাড়িতে গিয়ে গিয়ে করে দেবে? আর আচ্ছা, এইটা যে এই যে আমাদের এই যে রোলারের পয়েন্টটা আছে, হ্যাঁ। এই পয়েন্টটা কিন্তু টোটাল ভিতরে একদম কভার করা আছে, আচ্ছা আচ্ছা, যার জন্য মজবুতটা বেশি। আর হ্যাঁ। এটা খুলে নিলে এটা ক্ষয় যাওয়ার ভয় থাকে, হ্যাঁ, বা ধুলোবালি ময়লা ধুলোবালি লাগার ঢুকে যেতে পারে, ব্যাপার থাকে। সেই ব্যাপারে আমাদের কোম্পানি এটা একদম এপারে ওপারে সেটিং করে দিয়েছে। বাস। আচ্ছা, চলো একটু ওই পার্টটা দেখিয়ে দিচ্ছি। এই যে ভালোভাবে দেখে নেন, ঠিকই আছে। আর আমাদের যে লোহার যে মজবুতি এবং মানে খুব মানে শক্তিশালী, হ্যাঁ। এগুলো এই ফ্রেম গুলো দেখলেই বোঝা যেতে পারে, যেহেতু হার্ডই কাজ করবে। আচ্ছা, এর আগের ভিডিওতে চ্যাংফার ভিডিও বানিয়েছিলাম, তো অনেকেই আমাকে বলছে এটা কি ইন্ডিয়ান কোম্পানি না চাইনিজ কোম্পানি? অ্যাকচুয়ালি কি এটা আপনার অ্যাসেম্বলি ইন্ডিয়াতেই হয়, আচ্ছা, কিন্তু পেয়ার পার্টস বা এর যে মানে ইঞ্জিন সবকিছু ফরেন থেকেই আসে, মানে চায়না থেকে? চায়না থেকেই আসে। আচ্ছা আচ্ছা, এই হলো ব্যাপার। তো ঠিক আছে, এটাই আমার জানা ছিল। অনেকে টেকনোলজি বলছিল। শুনুন, হারভেস্টার টেকনোলজি ফরেন ভালো। আচ্ছা প্রথম তো ওরাই কম্বাইন্ড হারভেস্টারকে ম্যানুফ্যাকচারিং করে, আচ্ছা টেকনোলজি তো ওদের থেকেই আসে। আচ্ছা, শুধু হারভেস্টার নয়, অনেক কোম্পানির অটোমোবাইল সেক্টরের বিভিন্ন প্রচুর জিনিস ইন্ডিয়াতে কনভার্ট হয় বিদেশ থেকে, সে তো নর্মাল ব্যাপার। হ্যাঁ, ওটা কোনো ফ্যাক্টর না। ঠিক আছে, তো আপনার এখানে ভাই বন্ধুরা যদি আসে অবশ্যই ফোন করে আসবে, তো আপনার কন্টাক্ট নাম্বার এবং ঠিকানাটা খুব সংক্ষেপে বলে দিন। সবকিছু দেওয়াই থাকবে। আমার হচ্ছে চকচকা চেকপোস্ট, হ্যাঁ, সামনেই হুন্ডাই শোরুম, হ্যাঁ, লেফট সাইডে। আচ্ছা। আর একটু এগিয়ে এসে সরকার এন্টারপ্রাইজ সাইনবোর্ড রয়েছে, হ্যাঁ, এখানে আসলেই আমাদের গাড়ি সবসময় অ্যাসেম্বলি থাকে, আচ্ছা, সবসময় দাঁড় করানো থাকে, 2-3-4টা গাড়ি। আপনি দেখতেই পারছেন আজকে অনেকগুলো গাড়ি রয়েছে। হ্যাঁ, আর আমার আর একটা কথা আছে, সেটা হলো আমি গ্রাহক বন্ধুদেরকে বলবো যে আপনারা চ্যাংফা হারভেস্টার কেন নেবেন, হ্যাঁ, সেটার যে গুণগত মান সেটা যাচাই করে নিতে হবে। কারণ হলো কোনো কোম্পানিকে দেখে
প্রথম আপনারা জাজ করবেন যে সেই কোম্পানি খোদাই করা কিছু লেখা রয়েছে কিনা, আচ্ছা, বা তার সিম্বল আছে কিনা, আর সার্ভিস কিরকম দিচ্ছে? সার্ভিস কিরকম দিচ্ছে, তার আচ্ছা। শোরুমের ইনফ্রাস্ট্রাকচার কিরকম আছে, হুম, সেগুলো সব জেনে বুঝে করতে হবে। হ্যাঁ, আর সবচেয়ে বড় ব্যাপার হলো হাই স্পিডের গাড়ি, একে মার্কেটে যদি আমি খুব অল্প সময়ের মধ্যে বেশি কাজ করতে পারি, হ্যাঁ, তাহলে তো তেলের সাশ্রয় হবে, আচ্ছা, তেল কম লাগবে, আচ্ছা, এটাও একটা বিশেষত্ব আছে। আচ্ছা, আচ্ছা, আর ঠিক আছে, শুধু দাম দিয়ে যাচাই করা যায় না, মালের গুণগত মানটা তো সবচেয়ে বেশি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আপনাদের এই হারভেস্টারে গভর্নমেন্টের কি কোনো সাবসিডি পাওয়া যায় কি? হ্যাঁ, গভর্নমেন্টের সাবসিডি আপাতত আমরা যে স্কিমে করছি সেটা হলো AIF স্কিম, আচ্ছা, এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড। আচ্ছা, এই ফান্ডে সুদের 3% সাবসিডি পাবে, আচ্ছা, সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে ওনার অ্যাকাউন্টে ডাইরেক্ট চলে যাবে আচ্ছা, সাবসিডিটা। আচ্ছা, আর আগামী সেশনে আমরা হ্যাঁ, জুলাই আগস্ট মাসে যে বিজ্ঞপ্তি বেরোবে আচ্ছা, মাটির কথা, হুম, সেখানে CHC তে আমরা এবার করব, সেটাও জানিয়ে রাখছি গ্রাহক বিন্দুকে। আচ্ছা, এই মুহূর্তে হবে না, সেটা জুলাই এবং আগস্টে হবে, হ্যাঁ, অনেকটা সময় আছে, ধৈর্য তখন ধরতে হবে। সার্কুলার বেরোবে, সেই সময় আমরা মানে পোর্টালে এই পাবো। মুহূর্তে নিতে গেলে 3% 3% সুদেই নিবে এই মুহূর্তে। হ্যাঁ, আচ্ছা, তো আপনাদের এই মেশিনটা কত প্রাইস পড়ছে? এটা প্রাইস পড়েছে 26.5 লক্ষ টাকা। 26.5 লক্ষ টাকা। হ্যাঁ, আচ্ছা, ব্যাংক ফাইন্যান্সের ব্যাংক সুবিধা ফাইন্যান্স আছে? সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংক রয়েছে, সব আচ্ছা। রাষ্ট্রায়ত্ত ব্যাংকেই আমার হারভেস্টার লোন হয়ে যাচ্ছে। আচ্ছা, চাষিরা এই সুবিধায় পেয়ে যাবে। কত ডাউন পেমেন্টে পাচ্ছেন? ডাউন পেমেন্ট দেখেন, আগের ভিডিওতে আমরা যেটা বলেছিলাম, অনেকেই কমপ্লেন করেছে। হ্যাঁ, ডাউন পেমেন্ট বলতে 3.5 লাখ টাকা ডাউন পেমেন্ট ঠিক আছে, হ্যাঁ, কিন্তু ব্যাংকের কিছু প্রসেসিং চার্জ, ইন্স্যুরেন্স এবং একটা সিকিউরিটি FD, আচ্ছা, ওখানে 2 লাখ টাকা এক্সট্রা লেগে যায়। আচ্ছা, তাহলে এখানে 3.5 লক্ষ টাকা ডাউন পেমেন্ট, 5.5 লাখ টাকা হয়ে আর গেল। ওইদিকে আপনার 2 লাখ টাকা, অলরেডি 5.5 লাখ টাকা লাগবে টোটাল। আচ্ছা, এটা আমি বুঝিয়ে দিলাম এই ভিডিওতে, আগের ভিডিওতে একটু কনফিউশন ছিল। আচ্ছা, প্রাইভেট এবং সরকারি দুটো প্রাইভেট finance-ই এবং হয়। রাষ্ট্রায়ত্ত ব্যাংক, সব ব্যাংকেই আমাদের আচ্ছা। মেশিন লোন হচ্ছে। তো আমার একটা প্রশ্ন ছিল, এই হারভেস্টার গুলো তো সবাই নিতে পারেন না, বা যেহেতু এত দাম, তো আমার কৃষক ভাই বন্ধুরা যদি এই হারভেস্টার গুলো নিতে চায়, অনেকেরই হয়তো সামান্য পুঁজি থাকতে পারে বা সামান্য জমি জমা থাকতে পারে, কি কি রিকোয়ারমেন্টের প্রয়োজন আছে? আমাদের এই মেশিনটা কোনো চাষি যদি নিতে চান, হ্যাঁ, তার প্রথমত সিভিল ভালো লাগবে, আচ্ছা, সেকেন্ড হচ্ছে তার চাষযোগ্য জমি থাকতে হবে। আচ্ছা, সেটা 1 একর থেকে 2 একর 3 একর যত জমি আছে তার যত ন্যূনতম থাকবে 1 একর, ততটাই ভালো। হ্যাঁ, মিনিমাম কতটুকু জমি মিনিমাম থাকা 1 দরকার? একর লাগবে, 1 একর। 3 বিঘা যাকে বলা হয়। আচ্ছা, ওর ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড লাগবে, আচ্ছা, এবং ওর মোবাইল নাম্বারটা লাগবে, এবং আচ্ছা। সেটা আধার কার্ড এবং ব্যাংকিং অ্যাকাউন্টের সঙ্গে লিংক থাকতে হবে। আচ্ছা, আচ্ছা, এগুলো সব ঠিকঠাক থাকলে তারপরে আমরা ওর মেশিনটা নেওয়ার জন্য AIF পোর্টালে আমরা ফর্ম ফিল আপ করে দিব। আচ্ছা, তারপরে সেই পেপারস আমরা ব্যাংকে সাবমিট করব। আচ্ছা, ব্যাংক ম্যানেজার ওর বাড়ি তদন্ত করে দেখবেন, দেখে উনি যদি সন্তুষ্ট হয় তাহলে ওনার লোন পাস করিয়ে দিবে। ঠিক আছে, চলুন মেশিনটা আরেকবার ভালোভাবে দেখে নিচ্ছি। বাপিদা, আমি আরো একটু বলবো আমাদের মেশিনের গুণগত মান। হ্যাঁ, সেটা হলো এই যে গিয়ার বক্স আছে আমাদের, রয়েছে গিয়ার বক্স, ওটা ছবিটা উঠিয়ে ফেলেন, CF100। আচ্ছা, এই CF100টা হচ্ছে গিয়ার বক্সের পাওয়ার, আচ্ছা, যেটা নাকি আদার্স কোনো কোম্পানির এত পাওয়ারফুল গিয়ার বক্স নেই, আচ্ছা, আচ্ছা, যার জন্য ফিক্সড গিয়ার বক্স, খুব ব্র্যান্ডেড আচ্ছা। গিয়ার বক্স, কোনো প্রবলেমই হবে না। হ্যাঁ, আচ্ছা, এটা বছরে কয়টা ওয়ারেন্টি, মানে আচ্ছা, এটা বছরে কটা সার্ভিসিং পাচ্ছে কোম্পানি এটা থেকে? আমাদের প্রথমত 50 ঘন্টায় একটা সার্ভিসিং হবে, আচ্ছা, তারপরে নেক্সট সার্ভিসিং হবে 200 ঘন্টায়, আচ্ছা, তারপরে থার্ড সার্ভিসিং হবে 400 ঘন্টায়, আচ্ছা, তারপরে ফোর্থ সার্ভিসিং হবে 800 ঘন্টায়। আচ্ছা, 800 ঘন্টা, মানে এটা বছরের কোনো ব্যাপার নেই? বছরের কোনো ব্যাপার যদি নাই, 3 বছরে হ্যাঁ, সে তাও 800 কোনো ঘন্টা করে? factor না, ওইভাবে সার্ভিসিং হবে। মেশিনটা যত চলবে ততই তো আচ্ছা। তার কর্মক্ষমতা মানে বৃদ্ধি কাজ পাবে। করবে, বৃদ্ধি পাবে আর কি। ঠিক আছে, তারপরে চলুন। আমাদের রয়েছে এই যে ট্যাঙ্ক কভার পোর্শনটা রয়েছে না, আচ্ছা, এই ট্যাঙ্ক কভার পোর্শনটা এটা খুলে দেখানো যাবে একটু? হ্যাঁ, এটা খুলে দেখানো যাবে? এটা খুলে দেখাও তো, খুলে দেখাও। ট্যাঙ্কটা খুলছে,
দেখো দেখো ভিতরটা ট্যাঙ্কটা খুলে দেওয়া হয়েছে। একটু বলো কত মজবুত। এটা কি আছে? আমার হারভেস্টার সম্বন্ধে অভিজ্ঞতা নেই, একটু খুলে বুঝিয়ে বলে দিন। এটা আছে থ্রেসার। আচ্ছা, থ্রেসার। এর মধ্যে নেট আছে। আচ্ছা, তো ধানটাকে কেটে যখন সামনের ওয়েটা দিয়ে রাস্তাটা দিয়ে ঢুকিয়ে যাবে যখন ধানটা, তখন এইখানে থ্রেসিং ধানটা ঝাড়াই হবে। ও, এই জায়গাটা ঝাড়াই হবে, ঝাড়াই হয়ে ট্যাঙ্কে চলে যাবে। কি আচ্ছা, এটা দিয়ে কি কি কাটা যাবে? মানে মূলত ধান কাটা যাবে, হ্যাঁ, গম কাটা যাবে, আচ্ছা, সরিষা কাটা যাবে, মানে ডাল জাতীয় শস্য যেগুলো আছে সব কাটা যাবে। এটা দিয়ে কাটা যাবে কি? আমাকে প্রতিদিন কমেন্ট করছে আচ্ছা আচ্ছা, ওটা আমাদেরও এবারে একটা মানে চিন্তা ভাবনা করছি। আমাকে খুব রিকোয়েস্ট করছে, সেটা হলো আমরা কোম্পানির সঙ্গে কথা বলেছি। আচ্ছা, কোম্পানি এটার জন্য সামনে যে কাটার রয়েছে যেটা দিয়ে ধান কাটে, হ্যাঁ, এই কাটারটা রয়েছে, এটা ধান কাটে। আচ্ছা, তো এই কাটারটাকে খুলে দিয়ে আচ্ছা, ভুট্টার একটা এরকম কাটার হবে, এরকম কাটার ভুট্টার। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই কাটারটাকে এখানে সেট করে দিলে, আচ্ছা, আর ভিতরে যেহেতু ভুট্টার দানাটা একটু ধানের চেয়ে বড়, হ্যাঁ হ্যাঁ, সেই ভিতরের নেট চেঞ্জ করে দিলেই এই মেশিনে ভুট্টা কাটা যাবে। মানে এটার মধ্যেই সম্ভব? সম্ভব। সেটা কি আপনি ব্যবস্থা করে দিতে পারবেন? হ্যাঁ, আমরা ব্যবস্থা করে দিতে পারবো। অলরেডি আমরা 2টো গাড়ি অ্যাডভান্সও নিয়েছি। আমাদের ইমিডিয়েট মার্চের 20 তারিখের মধ্যে আমাদের ভুট্টার কাটার চলে আসবে। আচ্ছা, তখন আমরা আবার আরো একটা ভিডিও করব। আচ্ছা, তখন দর্শক বিন্দুকে আমরা দেখাবো যে কিভাবে কাটছে। হ্যাঁ, ঠিক আছে, চলুন পেছন দিকটা দেখে নিচ্ছি। এইবার আমাদের এবারে নতুন একটা বিশেষত্ব এসছে। হ্যাঁ, সেটা হলো এই মানে মেশিনের পিছনে একটা অ্যাটাচমেন্ট দিয়েছে। আচ্ছা, সেটা ট্যাঙ্কের লেফট সাইডে। আচ্ছা, ও এটা তেলের ট্যাঙ্ক? এটা তেলের ট্যাঙ্ক। এইবার এই যে একটা দিয়েছে, এটার নাম হচ্ছে চপার। আচ্ছা, এই চপার ধান কেটে খড়গুলো চলে আসে, তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা একটু বড় বড় হয়ে আসে। হ্যাঁ, এইবারে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট বা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা রুলস আছে হ্যাঁ, যে খড়গুলো বড় হলে হ্যাঁ, সেটা আগুনে পোড়ানো যাবে না। এটা কৃষি দপ্তর থেকে বারণ করা আছে। হ্যাঁ, পলিউশনের ব্যাপার থাকে, মৃত্তিকা মাটি নষ্ট হয়ে যায়। আচ্ছা, এইবার আমাদের একটা অ্যাটাচমেন্ট দিয়েছে যেটা পলগুলোকে ডাস্ট করে দিবে, ছোট ছোট করে বের করে দিবে। সেটা তুলতে হবে না, জৈব সার হিসাবে কাজ হবে। ও, মাটির সাথে মিশে যাবে। আর সবচেয়ে বড় কথা যেটা, সেটা ওই হারভেস্টারটা চালাতে খোয়া পল আর লাগবে না। হ্যাঁ, একদম নিচে পড়ে থাকবে। আরেকটা জিনিস আমি দেখাচ্ছি দর্শক বিন্দুদেরকে, আমাদের যে তেলের ট্যাঙ্কটা রয়েছে, হ্যাঁ, সেই ট্যাঙ্কটা সবচেয়ে বড়। আচ্ছা, যেটা নাকি আদার্স কোনো কোম্পানি নেই। সে গ্রাহক বিন্দু প্রথমে গিয়ে সেটা দেখে যাচ করবে। আচ্ছা, আমাদের তেলের ট্যাঙ্ক 210 লিটার। আচ্ছা, কারণ হারভেস্টার মানে কাজ করতে গেলে এমন একটা জমির ভিতরে যাবে, আশেপাশে কোনো পাম্প নেই, কোনো তেল নেই। আচ্ছা, তো বেশি তেল যদি স্টোর করে নিয়ে যায়, ওর নিজেরই সুবিধা হবে। আচ্ছা, আর ট্যাঙ্ক ছোট হলে অল্প তেল তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এটা আমাদের বিশেষত্ব। আপনার মেশিনটা আমার তো খুব ভালোই লাগলো। তো এখন বাদ বাকি হলো কৃষক ভাই বন্ধুরা, তারা চিন্তা ভাবনা করে নিবে। তো আপনার এখানে আসতে গেলে তো সবাই ফোন করবে, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেন। দাদা, আমাদের এখানে আসতে গেলে চকচকা চেকপোস্ট আসতে হবে। হ্যাঁ, যেটা কোচবিহার এয়ারপোর্ট থেকে সোজা রাস্তা এসে চকচকা চেকপোস্ট। আচ্ছা, সেখান থেকে 31 নম্বর জাতীয় সড়ক। হ্যাঁ, জাতীয় সড়কের পাশে চেকপোস্টে এসে বা সাইডের রোডে, হ্যাঁ হ্যাঁ, আপনার ওই হুন্ডাই শোরুম পার করে আমার সরকার এন্টারপ্রাইজ আর পাশে রয়েছে সার্ভিস সেন্টার। এই মাঝখানে আমার শোরুম। আচ্ছা, আমাদের কন্ট্যাক্ট নাম্বার 8617380753। আচ্ছা, এই নাম্বারে হলে কটায় বন্ধ হয়? শোরুম আমাদের 10টাতে খুলে যায়, রাত্রি 8টাতে বন্ধ হয়। আচ্ছা, সারাদিন আমাদের শোরুম খোলা। হ্যাঁ, এটা তো হলো। এবার সার্ভিসের ব্যাপারে বলেন। অনেক ভাই বন্ধুরা আমাদের কমেন্ট করে যে আপনার ভিডিওতে করেনি, আদার্স অন্য শোরুমে করেছে, যে সার্ভিসটা আপনারা কিরকম দেন। দেখুন, সেটা একটু খুলে বলুন। দেখুন, সার্ভিসের ব্যাপারটা কি, প্রত্যেকটা মেশিনারি জিনিস ডিস্টার্ব হবেই, সবাই হবেই। এবং এত বড় মেশিন, সেটাকে তো আর আমার শোরুমে নিয়ে এসে সার্ভিসিং করা সম্ভব নয়। না, সেটা বেনিফিশিয়ারির বাড়িতে বা তাদের যে মাঠে কাজ করছে সেখানে কোনো ডিস্টার্ব হলে আমাদের যে টেকনিশিয়ান আছে, আচ্ছা, ওনারা 4 চাকা গাড়ি নিয়ে গিয়ে ওখানে যা প্রবলেম আছে সব সমাধান করে দিয়ে আসবে। এবং সার্ভিসের সময় আমাদের টেকনিশিয়ানরা গিয়ে তেল, মোবিল, গিয়ার অয়েল যা আছে চেঞ্জ করে মেশিন চালু করে দিয়ে আসবে।
আচ্ছা, এবার আমাদের বিশেষত্ব। হারভেস্টার তো সম্বন্ধে ভালোই জানলাম, পরে বন্ধুরা আপনাদের ভেতরে দেখাচ্ছি। এবার অনেক বন্ধুরাই আমাকে কমেন্ট করেন যে আপনার কাছে তো সেকেন্ড হ্যান্ড হারভেস্টার আছে কি, মানে এক্সচেঞ্জ করা আমাদের harvester? কাছে সেকেন্ড হ্যান্ড হারভেস্টার ছিল, আমাদের কোম্পানিরই ছিল। আচ্ছা, আপনি তো অন্য আমি কোম্পানি অন্য বিক্রি কোনো করেন না? কোম্পানির সেকেন্ড হ্যান্ড হারভেস্টার আনি না বা এখানে রাখি না। হ্যাঁ, তো আমাদের চ্যাংফা কম্বাইন্ড হারভেস্টার দুটো সেকেন্ড হ্যান্ড হারভেস্টার ছিল। আচ্ছা আপনার প্রথম ভিডিওটা করার পরে একটা সেল হয়ে গেছে, আচ্ছা। আর একটা বাকি আছে, এটা সেল ও, হবে। এরপরে যদি একটু সামান্য দেখানো যেতে পারে? অনেক হ্যাঁ ভাই বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করেন। এরপরে যদি পুরনো হারভেস্টার আসে আমাদের কোম্পানিরই আসবে, আচ্ছা আদার্স কোনো কোম্পানির হারভেস্টার আমরা রাখবো না। আচ্ছা, এটার মডেলটা বলে দেন। CF8005SD। এটা মডেল CF805SD। আচ্ছা এটা আমাদের প্রথম মডেল, আচ্ছা যখন আমাদের ডিলারশিপ স্টার্ট হয়ে গেছিল আচ্ছা তখনকার মডেল। আচ্ছা তো এই মডেলটা অ্যাকচুয়ালি এখন একটু কম, কারণ হাই হর্স পাওয়ার কম্পিটিশন মার্কেট, আচ্ছা, যার জন্য আমরা হাই কোয়ালিটির গাড়ি এখন প্রোভাইড করেন। প্রোভাইড করছি। আচ্ছা, তো এটাও চলে, সেটা বলা যাবে না। এটা ঘন্টায় কত তেল খায়? এটা ঘন্টায় একটু কম তেল খাবে, এটা আপনার 2 লিটার খাবে। হ্যাঁ, ঘন্টায় 2 লিটার। ঘন্টায় কত 2 হর্স লিটার। পাওয়ারের মেশিন? এটা হচ্ছে 94 হর্স পাওয়ারের মেশিন। 94 হর্স পাওয়ারের হ্যাঁ মেশিন। সেই, এটাও মেশিন আমাদের খুবই ভালো মেশিন, রানিং কন্ডিশনে আছে। আচ্ছা, অলরেডি এই মেশিনটা আমরা এক্সচেঞ্জ করেছি। ও উনি, এক্সচেঞ্জ হ্যাঁ, করেছেন। ওর তার থেকে মানে নিয়ে আপনারা নতুন হারভেস্টারের সাথে কি কি এক্সচেঞ্জ করেন? আমরা নতুন হারভেস্টারের সাথে ওই বেনিফিশিয়ারি হ্যাঁ যে নিচ্ছে হ্যাঁ। তার ট্রাক্টর যদি থাকে সেটা আমরা এক্সচেঞ্জ করি, তার আচ্ছা। জেসিবি যদি থাকে সেটা এক্সচেঞ্জ করি, আচ্ছা তার যদি হারভেস্টার থাকে আদার্স কোম্পানি সেটাও আমরা এক্সচেঞ্জ নিয়ে নেই। আচ্ছা আচ্ছা আমাদের এইটা আমরা করি আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো এই হারভেস্টারটার গল্প কি আছে? কোন ইয়ারের গাড়ি এটা? এই হারভেস্টারটা 2019-এর গাড়ি। 2019-এর গাড়ি। হ্যাঁ, আচ্ছা, মোটামুটি অলরেডি এটা ধরুন 12-1300 ঘন্টা চলছে। আচ্ছা তো এটা আমাদের কথা চলছে এক জায়গায়, হ্যাঁ, আচ্ছা বিক্রির জন্য। সেটা হয়ে যাবে, নেক্সটে আরো আসবে বিভিন্ন। আচ্ছা, মানে তো এটার প্রাইস ইয়ারে কত রাখা হয়েছে? এটার প্রাইস 7.5 লাখ টাকা হলে হচ্ছে। আচ্ছা, এটা ফাইন্যান্সে পেয়ে যাবে তো? ফাইন্যান্স এটা হবে, কিন্তু কম হবে ফাইন্যান্স। কিরকম কত হতে পারে? ধরুন আপনি এটা 3.5 লাখ ফাইন্যান্স হলো, মানে 50%? 50% এর মতো ফাইন্যান্স হবে। ঠিক আছে বন্ধুরা, এটা আমরা আপনাদের করে দিব। প্রয়োজন হলে ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে ফোন করে আপনারা বিশদে জেনে এসে আপনারা দেখতে পারেন। আর যেহেতু এটা সেকেন্ড হ্যান্ড হারভেস্টার, তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখছি, হারভেস্টার নেওয়ার আগে ভালোভাবে ইঞ্জিন যাচাই করে নেবেন, পেপারস পত্র যা আছে সবকিছু যাচাই করে নেবেন, ঠিক আছে? এটাও কি দুটোই কি, এটাও কি সেম মডেল? সেম মডেল। আচ্ছা, এই মডেলটার চাহিদা বেশি খুব, তাই না? একদম চাহিদা খুব, লেটেস্ট মডেল। হ্যাঁ, এটা খুব আচ্ছা, চাহিদা। এবার আরেকটা প্রশ্ন আমার জানার আছে, আপনার কোম্পানির হারভেস্টার কেন নিবে লোকে? আদার্স অন্যান্য কোম্পানির হারভেস্টার তো রয়েছে মার্কেটে, যেহেতু তো এটারই আমি একটা সংক্ষেপে জবাব চাই আপনার কাছে। শুনুন, এটা খুব ভালো প্রশ্ন করেছেন। হ্যাঁ কোম্পানি অনেক আছে, হ্যাঁ আমার কোম্পানির চেয়ে কম দামে গাড়ি রয়েছে, হ্যাঁ এবং আমার কোম্পানির চেয়ে বেশি দামি গাড়ি রয়েছে, হ্যাঁ। সেটা মূলত ফ্যাক্ট নয়। আচ্ছা এইবার আমি প্রথমত বলবো, আমাদের কোম্পানিতে কোথাও স্টিকার দিয়ে কোম্পানির নাম লেখা হয় না। না। এটা জাস্ট খোদাই করা, খোদাই মিন্স গর্ত করা, আচ্ছা লোগো হিসাবে লেখা। হ্যাঁ সেই হিসাবে আমাদের কোম্পানির উপরে একটা চাহিদা থাকে মানুষের, যে এটার যা পেয়ার পার্টস এবং এটার যে লোহা লস্কর আছে সব, মানে এটার পারফরম্যান্স খুব ভালো। পারফরম্যান্স খুব ভালো। দেখুন, আচ্ছা, আচ্ছা। মানুষে কে কি বলবে সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার, আচ্ছা। কিন্তু আমি দর্শক বা গ্রাহক বিন্দুকে বলবো, হ্যাঁ। আপনারা এত মূল্যের গাড়ি নেবেন, হ্যাঁ আপনারা চটজলদি ডিসিশন না নিয়ে কোম্পানি সম্পর্কে জানুন, কোম্পানির রেপুটেশন জানুন, কোম্পানির কাজ প্র্যাকটিক্যাল দেখুন। মানুষের কাছে শুনে প্রতারণায় কান দিবেন না। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিও শেষ করার আগে চলুন মেশিনটা একটু কিভাবে চলে ঢলে এগুলো একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এবার দাদা একটু হারভেস্টারটা স্টার্ট দিয়ে আপনাদের দেখাবে। এই যে হারভেস্টারে উঠে গেল। আচ্ছা, কোনটা কি আছে একটু হালকা ভাবে দেখে নিচ্ছি। আচ্ছা, একটু এইটা প্লাস্টিকটা উঠানো যাবে? কি কি থাকে এখানে? যেহেতু আমার হারভেস্টার সম্বন্ধে সেরকম অভিজ্ঞতা নেই, ছিটতে হবে না, এখান থেকে দেখিয়ে দিন। এটা হচ্ছে গাড়ি আপ ডাউন, আচ্ছা, আগে পিছে করার জন্য। তো এটা গাড়ি আপ এন্ড ডাউনের জন্য। আচ্ছা আচ্ছা আমি অন করছি গাড়িটা। আচ্ছা, তো গাড়িটা স্টার্ট দিচ্ছে বন্ধুরা, স্টার্ট হয়ে গেছে। এটা হচ্ছে কাটা ফিটিং আবার। আচ্ছা,
বাহ 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 বাহ। এটা তোলা আচ্ছা, এই উপরে উঠে গেল। আচ্ছা, এগুলো পিক আপ। আচ্ছা, ঠিক আছে, আমি নিচে যাচ্ছি, তার আগে এই জায়গাগুলো দেখাচ্ছি। এই যে দেখে নিন হারভেস্টারের উপরটা, এই যে হারভেস্টারটা নেমে গেল, এই যে উপরে উঠে গেল। আচ্ছা, এই যে দেখুন, এটার মাধ্যমে কি হয়? এটা হচ্ছে ধানটাকে সার্কেলের মাধ্যমে নিয়ে আসে, হ্যাঁ, আচ্ছা, কাটিং করে, কাটিং। আচ্ছা, আর এই যে এটা এটা হচ্ছে আমাদের আনলোডিং পাইপ। আচ্ছা, আনলোডিং করে। আচ্ছা তো এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আনলোডিং হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো বন্ধুরা, খুব বিশদে আপনাদের মেশিনটা দেখালাম। আপনাদের প্রয়োজন হলে অবশ্যই আপনারা ফোন করে শোরুমে আসতে। বন্ধুরা, আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। আশা রাখছি এই ভিডিওটি আপনাদের খুবই কাজের ভিডিও হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অনেক অনেক শেয়ার করে দিবেন। আর আপনারা যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে অনেক অনেক রিকোয়েস্ট রইলো, আপনারা ভিডিওটি লাইক কমেন্টের মাধ্যমে শেয়ার করে দিবেন। এবং যারা এখন পর্যন্ত আমার ফেসবুকের পেজ এবং প্রোফাইলটি ফলো করেননি, আপনাদের কাছে অনেক অনেক রিকোয়েস্ট রইলো, অবশ্যই আমার ফেসবুকের পেজ এবং প্রোফাইলটি ফলো করে দিয়ে আমাকে আশীর্বাদ করবেন। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ব্লগে। নমস্কার।